বাজারে পণ্যমূল্য বাড়াতে ব্যবসায়ীরা এবার বৃষ্টি ও বন্যার অজুহাত দিচ্ছেন। এই অজুহাতে এ সপ্তাহে দাম বাড়ানো হয়েছে মাছ, মুরগি এবং ডিমের। তবে আলু, পেঁয়াজ, গরুর মাংস এবং সব ধরনের মশলার দাম অপরিবর্তিত রয়েছে। শনিবার রাজধানীর মিরপুর ৬ নম্বর কাঁচাবাজার ঘুরে এ চিত্র দেখা যায়। ব্যবসায়ীরা জানান, বাজারে ফার্মের মুরগির ডিমের দাম প্রতি ডজনে ৫ টাকা বেড়েছে। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৫৫ থেকে ১৬০ টাকায়। ডিমের পাশাপাশি ব্রয়লার মুরগির দামও কিছুটা বেড়েছে। প্রায় ৩ সপ্তাহ ধরে ঢাকার বাজারে প্রতি ডজন ব্রয়লার মুরগি বাদামি ডিম বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫৫ টাকায়। তবে গত ২ দিনে ডিমের দাম ডজনে ৫ টাকা বেড়েছে। ডিম ব্যবসায়ী বলেন, সাদা ১৪৫, ৫৫, ৪৫, লাল ১৫৫, বিক্রি আগের থেকে একটু কম। মানুষের তো ধরুন পয়সা ডিমের মতোই আগের সপ্তাহের তুলনায় বাজারে ব্রয়লার মুরগির দাম প্রতি কেজি ৫ থেকে ১০ টাকার মতো বেড়েছে। গত সপ্তাহে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ছিল ১৬০ থেকে ১৬৫ টাকা, যা শনিবার ১৬৫ থেকে ১৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর সোনালী মুরগির দাম ২৪০ টাকা থেকে বেড়ে ২৫০ থেকে ২৬০ টাকা হয়েছে। সোনালী মুরগির কেজিতে বেড়েছে ২০ টাকা। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ। দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। এছাড়া লাল কক জাতের মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৮০ টাকায়। দেশি মুরগি বিক্রি হচ্ছে ৫০০ টাকায়। বন্যা ও বৃষ্টির কারণে অনেক জেলায় মুরগির খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে বাজারে ডিম ও মুরগির সরবরাহ কমায় দামও বেড়েছে। এ বিষয়ে মিরপুর ৬ নম্বর বাজারের মুরগি ব্যবসায়ী মোহাম্মদ রাজীব বলেন, হঠাৎ করেই বাজারে মুরগির সরবরাহ কমেছে, কারণ বন্যা কবলিত এলাকায় অনেক মুরগির খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। মূলত সরবরাহ কমার কারণেই দাম বেড়েছে মুরগির। তবে বন্যা কমে আসলে সরবরাহ বাড়বে, তখন দামও কমে আসবে। মুরগি ব্যবসায়ী বলেন, বাজারে একটু কম আছে, সব মুরগি কম আছে। দেশি, কক, সোনালী, পাকিস্তানি, ব্রয়লার সবই কমছে। কেজি প্রতি ৭০-৮০ টাকা কমছে। প্রতিটা মুরগি কেজি প্রতি ৭০ টাকা কমছে। দেশি মুরগি ৫০০ টাকা, সোনালী কক ২৫০, ব্রয়লার মুরগি ১৭০-৬৫। শুনতেছি বন্যা হইতেছে, বাড়তে পারে। আজকে কেজি প্রতি ২০ টাকা বাড়ছে। এগুলো অনেক কম ছিল, আজকে বাড়ছে ২০ টাকা সোনালী কক। এদিকে বাজারে মানভেদে মাছের দাম বেড়েছে। যে কোনো মাছ কিনতে ক্রেতাদের বিক্রেতার সঙ্গে দর কষাকষি করতে হচ্ছে। তাতেও সাধ্যের মধ্যে আসছে না পছন্দের মাছ। বাজারে মাছের দাম বেশি হওয়ার কারণ হিসেবে বিক্রেতারা বলছেন, বন্যার কারণে চাষিদের মাছ ভেসে গেছে। বাজারে প্রতি কেজি পাঙ্গাস বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকায়। তেলাপিয়া প্রতি কেজি ২২০ থেকে ২৩০ টাকা। চাষের কই প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৫০ টাকায়। সরপুঁটি ৩০০ টাকা। শিং মাছ প্রতি কেজি ৪০০ থেকে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে নদীর মাছে আকাশচুম্বী দাম। পাবদা ৫৫০ টাকা, বোয়াল ৬০০ টাকা, রুই ৫০০, কাতল ৫০০, চিংড়ি ৭০০ থেকে ৮০০, চাপিলা প্রতি কেজি ৬০০ টাকা, রূপচাঁদা প্রতি কেজি ৭০০ থেকে ৯০০ টাকা, ট্যাংরা প্রতি কেজি ৫৫০ থেকে ৬০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। সব মিলিয়ে বাজারে সব ধরনের মাছের দামই বাড়তি। বাজারে মাছের দাম বাড়তি হওয়ার কারণ জানতে চাইলে মাছ বিক্রেতা বলেন, বাজারে মাছের সরবরাহ অনেকটা কম। এর মূল কারণ দেশের বিভিন্ন স্থানে বন্যায় মাছ চাষিদের মাছ ভেসে গেছে। ফলে বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কম হচ্ছে, যে কারণে বাজারে সব ধরনের মাছের দাম বাড়ছে। মাছ ব্যবসায়ী শফি হাওলাদার বলেন, পাবদা ৫৫০ টাকা কেজি, বোয়াল ৬০০ টাকা কেজি, কাতল ৫০০, রুই ৫০০, আবার চাষের রুই ৩৫০ আছে। মানে দাম মাছ বুঝতে দাম। চিংড়ি আছে ৭০০, ৮০০, মানে ছাই বুঝতে। বর্তমানে মাছের বাজার, নদীর মাছের দাম একটু বাড়ছে, অনেক চাষের মাছের দাম একটু কম, কিন্তু বেচা বিক্রি না ভাই। গোড়া ঘরে দাম বেশি, ঘাড়ে দাম বেশি, কিন্তু ওই বাজারে কোনো বেচা কিনা নেই। কালকে মনে হয় যে ১.৫ লাখ টাকার মাছ আমি দোকানদারি করছি, ৪০,০০০ টাকা মাছ চলে যাবে, কোনো বেচা কিনা নেই। বাজারে খুবই খারাপ হয়। মনে করেন আইল মাছ, বোয়াল মাছ, বাইলা মাছ, পোয়া মাছ, এইসব মাছগুলোর দাম বৃদ্ধি। আপনি চাষের মনে করেন যে আপনার পাঙ্গাস, তারপরে তেলাপিয়া, এইসব মাছের দাম কম। অন্যান্য মাছের দাম মোটামুটি আগের থেকে বেশি অনেক কম, মোটামুটি নিয়ন্ত্রণ পর্যায়ে আছে।
আরও এক ব্যবসায়ী বলেন, বাজারে চাষের মাছের দাম একটু কম, কিন্তু বাজারে তেমন ক্রেতা নেই, আগের মতো বেচা কেনাও নেই, কিন্তু নদীর মাছের দাম বাড়তি। তিনি বলেন, সোহাগ হোসেন, বিবিএন নিউজ, ঢাকা।